হ্যালো ফ্রেন্ডস, যদি আপনি কম দামে ব্র্যান্ডের জামা কাপড়, জুতো, ব্যাগ, অন্যান্য অ্যাক্সেসরিজ কিনতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যে। সো আজকে আমরা সেই সব জায়গার সারপ্লাসের সেই সব মার্কেটের কথা জানবো যেইখান থেকে আপনারা মালপত্র এনে, ব্র্যান্ডের মালপত্র কম দামে এনে অসাধারণ ব্যবসা করতে পারবেন। সো ফার্স্টে জেনে নিই সারপ্লাসটা কি। তো সারপ্লাসটা হলো সেই সমস্ত জিনিসপত্র বা জামা কাপড় বা অন্যান্য অ্যাক্সেসরিজ যেইগুলো ধরুন বাইরে পাঠানোর জন্য তৈরি হয়েছিল, কিন্তু সেই জিনিসটা বাইরে পাঠানো হয়নি, বা কোনো কারণে কন্ট্রাক্ট বাতিল হয়েছে, অথবা কোনো কারণে কোনো রকম এক্সট্রা স্টক রয়ে গেছে, ডিসপুট রয়েছে, অথচ জিনিসগুলো নতুন এবং ব্র্যান্ডেড। তো সেই জিনিসগুলোকেই আমরা সারপ্লাস বলে থাকি, এবং এই সারপ্লাসের জিনিসপত্রগুলো অবশ্যই ব্র্যান্ডেড নতুন হয় এবং এগুলো কম দামে সেই কারণেই দিয়ে দেওয়া হয়। এবং কলকাতার বিখ্যাত কয়েকটি সারপ্লাসের মার্কেট রয়েছে, তার মধ্যে একটি অন্যতম মার্কেট হলো শিয়ালদার জগাতি মার্কেট। তো বিশেষ করে এখানে আপনারা রেয়ন, কটন এবং ডেনিম ক্যাটাগরির ভ্যারাইটি রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। এবং ব্যবসার জন্য এখান থেকে জিনিসপত্র নিয়ে অনেকেই অফলাইনে, অনলাইনে বিভিন্ন রকমভাবে শপ চালাচ্ছেন অথবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বেন্টিং স্ট্রিটের এসপ্ল্যানেড হলো কলকাতার সারপ্লাস মার্কেটের মধ্যে একদম অন্যতম একটা মার্কেট। এখানে অনেক দোকানদার বা দোকান রয়েছে যেখানে সারপ্লাসের মাল, ব্র্যান্ডেড সারপ্লাসের মাল একদম পাইকারি রেটে বিক্রি করে। সো এখানে আপনারা নেক্সট, ল্যাভিশ এর মতো ব্র্যান্ডেড জিনিসপত্র সারপ্লাসের মাল হিসেবে পেয়ে যাবেন। এছাড়াও আরও অন্যান্য কোম্পানি আছে যেগুলো আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন অনেক কম দামে পাইকারি রেটে। নেক্সট হলো আমাদের কলকাতার হোলসেল বাজারের হাট, যার নাম বড় বাজার। সো বড় বাজারে আপনি সারপ্লাসের ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন। অনেকে এইখান থেকে মাল নিয়ে গিয়ে বাইরে বাইরে সরবরাহ করে ব্যবসা করে থাকেন। এই সারপ্লাস মালের কিছু লাভজনক দিক রয়েছে, সেগুলো এখন আমি আপনাদের বলবো। সেগুলো হলো ব্র্যান্ডেড জিনিস কিন্তু দামে অনেক কম। এই সারপ্লাসের মালগুলো নতুন দোকানদার বা অনলাইন রিসেলারদের জন্য খুব উপযুক্ত। লাস্ট হলো অল্প ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করার একটা বড় সুযোগ। তোমাদের আমি সারপ্লাস ব্যবসার কিছু ছোট ছোট টিপস দেবো, যেগুলো তোমরা যদি লক্ষ্য করো তাহলে অবশ্যই তোমাদের ব্যবসা খুব লাভ। এই ব্যবসার যে টিপসগুলো হলো সেগুলো হলো তোমাদেরকে বাছাই করে মাল কিনতে শিখতে হবে। নেক্সট হলো বাল্কে অর্ডার করে, মানে ডিরেক্ট দোকানদারের সঙ্গে বা ডিলারের সঙ্গে যোগাযোগ করে বাল্কে অর্ডার করে নিতে হবে। এবং থার্ডলি হলো সেটা হচ্ছে তোমাদেরকে আইটেম সিলেকশন ভালোভাবে করতে হবে, যে কোন আইটেমটা তোমরা, মানে কোন আইটেমের ওপর তোমরা এই ব্যবসাটা শুরু করবে। তো সেই আইটেম সিলেকশনটা খুব প্রয়োজন। সেই তিনটে জিনিস তোমরা মাথায় রাখলে অবশ্যই তোমাদের অনেক লাভ হবে। সো যদি এইভাবে আপনারা কলকাতার হোলসেল মার্কেট থেকে, সারপ্লাস হোলসেল মার্কেট থেকে ভালোভাবে মার্কেটিং করে, বেছে বেছে সুন্দরভাবে মার্কেটিং করে, সিলেকশন ঠিকঠাক করে যদি তোমরা এই ব্যবসাটা শুরু করতে পারো, সেই ব্যবসা দারুণ উন্নতি, ব্যবসাটা চালাতে পারবে। সো আমার ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।